ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে 14 বছরের সম্পর্কে এবার ইতি টেনেছেন রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্ট ড্র হওয়ার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার। বর্ডার গাভাস্কার ট্রফির মাঝপথে তার এই সিদ্ধান্ত অনেককেই অবাক করে দিয়েছে। এরই মাঝে অবসর ঘোষণার 24 ঘন্টার মধ্যেই দেশে ফিরেছেন অশ্বিন। বিমানবন্দরে তাকে নিতে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী প্রীতি এবং তাদের মেয়েরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। বুধবার ব্রিসবেন টেস্টের শেষ দিনে বৃষ্টির বিরতির মাঝে ভারতের সাজগড়ের ছোট্ট একটি ঘটনা নিয়ে মুহূর্তে চর্চা শুরু হয়ে যায়। ভারতীয় সমর্থকদের মনে উদয় হয় নতুন এক আশঙ্কার। গাব্বায় বৃষ্টির জন্য পঞ্চম দিনে চায়ের বিরতির পরে তড়িঘড়ি খেলা শুরু করা সম্ভব হয়নি। সেই সময় সাজঘরে বিরাট কোহলির পাশে বসে অশ্বিনকে অত্যন্ত গম্ভীরভাবে আলোচনা করতে দেখা যায়। আলোচনার মাঝেই বিরাট একবার আবেগের সঙ্গে জড়িয়ে ধরেন অশ্বিনকে। মাঠের মাঝে এমন ঘটনা ঘটলে খটকা লাগার কোনো কারণ ছিল না, তবে সাজঘরে একান্ত আলোচনায় অশ্বিনকে এভাবে কোহলি আলিঙ্গন করছেন এমন ছবি দেখেই জল্পনা শুরু হয়ে যায় যে তবে কি অবসর নেওয়ার কথা ভাবছেন অশ্বিন। কোহলির সঙ্গে আলোচনা করার পরেই অশ্বিনকে দেখা যায় কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে। গম্ভীরের মুখ ছিল শুকনো, সুতরাং জল্পনা আরও জোরালো হয়ে দেখা দেয়। চেতেশ্বর পূজারা, সঞ্জয় বাঙ্গারারা আলোচনা শুরু করে দেন যে এমন ছবি নিঃসন্দেহে ইঙ্গিতবহ, অর্থাৎ অবিলম্বে মন খারাপ করা খবর পেতে পারেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আর সেই আশঙ্কাই বাস্তবায়িত হলো। ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। আর সেখানে এসেই তিনি বলেন, আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। এদিন এমনটাই বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। খেলার জন্য জীবনে বহু কিছু পেয়েছি, অবসর ঘোষণা করে আবেগপ্রবণ অশ্বিন। কেরিয়ারের শেষে অশ্বিনের ঝুলিতে 106টি টেস্টে 537টি উইকেট, 3503 রান। 2011 সালে বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন অশ্বিন। বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে। এ বিষয়ে বিরাট কোহলি এদিন সংবাদ মাধ্যমে বলেছেন, আমি আপনার সাথে 14 বছর ধরে খেলেছি। এরপর আজ আপনি যখন আমাকে বলেছিলেন আপনি আজ অবসর নিচ্ছেন, তখন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। এদিন বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, নিপুণতা, জাদুবিদ্যা, বুদ্ধিমত্তা এবং উদ্ভাবনী সমর্থকের একটি নাম অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এই কিংবদন্তিকে তার অবসর পরবর্তী কেরিয়ারের জন্য অসংখ্য শুভকামনা। তবে আইপিএল খেলবেন বলে জানিয়েছেন অশ্বিন। এরপর ঘর ছেড়ে বৃহস্পতিবার বাড়ি ফেরেন অশ্বিন। ভারতীয় টিমের ড্রেসিং রুম তাঁর জন্য ঘরের সমান ছিল। ভালো খারাপ নানা মুহূর্ত সেখানে এতগুলো বছর কেটেছে তাঁর। টিম জিতলে সেখানে সেলিব্রেশন হয়েছে, টিম হারলে সেখানেই দুঃখ ভাগাভাগি হয়েছে। তাই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম এত বছর অশ্বিনের কাছে ছিল তাঁর আর একটি ঘর। এবার থেকে তিনি দেশের প্রাক্তন ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন অশ্বিন। তাকে স্বাগত জানাতে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন তার বাড়ির সামনে। সংবাদ সংস্থা ANI এর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামছেন অশ্বিন। অশ্বিন বাড়ি ফেরার পর তার বাবা তাকে বুকে টেনে নেন, গালে চুমু দিতেও দেখা গিয়েছে। তার মায়ের চোখে জল। তার আত্মীয় পরিজনরা ভিড় করেন বাড়ির সামনে। চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়, সেই সঙ্গে বাজতে থাকে ঢাক ঢোল। অনুরাগীরা তার গলায় মালা পরিয়ে দেন, অটোগ্রাফ নেন, একই সঙ্গে ছবি তোলেন। সব আবদার হাসি মুখে মেটান অশ্বিন। অবসর জীবন ভালো কাটুক অশ্বিনের, এমনটাই কামনা করি আমরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।